এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে কেউ ডাক্তার পদবি লিখতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। 12 মার্চ বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায় হাইকোর্ট বলেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়াই 12 মার্চ পর্যন্ত যারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে 13 মার্চ থেকে মিথ্যে ডাক্তার পদবি ব্যবহার করলে ব্যবস্থা নেবেন আদালত। আন্দোলনরত চিকিৎসকরা রায়কে স্বাগত জানিয়ে দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি করেছেন। এর আগে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায়কে কেন্দ্র করে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 5 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসকরা। সেখান থেকে রায় শুনে স্বাস্থ্য মন্ত্রণালয় অর্থাৎ সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন তারা। এ সময় পুলিশের ব্যারিকেডে বাধার সম্মুখীন হন ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীরা। এমনকি দোয়েল চত্বর থেকে পদযাত্রা নিয়ে আগানোর সময়ও পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে সামনের দিকে অগ্রসর হন তারা। গত 3 বছরে বিসিএস এর মাধ্যমে কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হয় না বলে পদযাত্রায় অভিযোগ তোলেন এক নারী। একটি স্পেশাল বিসিএস এর মাধ্যমে 10,000 মানসম্পন্ন ডাক্তার নিয়োগ দিয়ে চিকিৎসা খাতকে সমৃদ্ধ করার দাবিও জানান তিনি। গত 3 বছর ধরে বিসিএস এ কোনো ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে না, যেটার জন্য দেখা গিয়েছে পেরিফেরিতে ডাক্তার পদের অনেক শূন্যতা দেখা গিয়েছে। সরকারের উচিত দ্রুত একটি স্পেশাল বিসিএস দিয়ে 5,000 থেকে 10,000 ডাক্তার নিয়োগ দেওয়া। মেডিকেল শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক এবং চিকিৎসক পেশাজীবীদের 17 সংগঠন নিয়ে সর্বস্তরের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের ব্যানারে এ ঐক্য গড়ে তোলে তারা। এ ঐক্য বজায়ে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন আর ইন্টার্নরা প্রতিদিন 3 ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন। এদিকে ডক্টর মোনালিসা নামে এক চিকিৎসক বলেন, ডিপ্লোমা করেই যদি কেউ ডাক্তার হয়ে যায় এবং তাদের কাছে গিয়ে যদি রোগী মারা যায় তখন তো নাম হবে ডাক্তারদেরই। আমরা এমনটা চাই না। অন্যদিকে বাকি আরও 4 দফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না এমন দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছেন। শিক্ষার্থীদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে যোগ হন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।